হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিদিম অফ লাইফ উইথ পৌশালী। 2024 নতুন বছর শুরু হয়েছে। একটা নতুন জায়গায় তোমাদের সবাইকে নিয়ে এসেছি। আজকে একটা নতুন জায়গা দেখাচ্ছি। জায়গাটা চলো আমার সাথে ঘুরে দেখবে। জয় জগন্নাথ, জগন্নাথের মন্দির। কিন্তু এটা কিভাবে আসবে, কখন খোলা থাকে, কোথায় এটা অবস্থিত, সব কিছু নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাঙালির উঠলো বাই তো কটক যায়, কিন্তু সবসময় তো কটক মানে পুরী জগন্নাথের দর্শন পাওয়ার জন্য তো যাওয়া সম্ভব না। তো বাড়ির কাছেই যদি এরকম একটা জায়গা দেখতে পাই, আবার তার উপরে দেখো চক্ররেল চলছে। হ্যাঁ, আমি জগন্নাথ মন্দিরের কথা বলছি, যেটা আমাদের খিদিরপুরে কলকাতার অবস্থিত। তো এই মন্দিরে কিভাবে আসতে হবে, কবে ভোগ পাবে, কখন পাবে, সব কিছু তথ্য জানাচ্ছি। হাওড়া ব্রিজ, বিখ্যাত হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা 12C বাই 1A 1B এই যে বাসটা দেখছো, ছবিটা তুলে নিয়েছি আমি, আরও বাস আছে। তো ওই CMRI হসপিটালের দিকে এটা যেতে হয়। তো এখানে নেবে, দেখবে সামনে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে কলকাতার, এখানে নেবেছিলাম। এবং এখানে বাস থেকে নেবে, এই যে ওখান থেকে বাসগুলো আসছে, যে ওগুলো হাওড়া থেকে আসছে। হ্যাঁ, তো এই মুখটায় নেবে সোজা আমরা বাঁ দিকে ঢুকে যাব। এই মিনিট 5 মতন হাঁটতে হবে, খুব একটা বেশি না। এই মানে এইখানটায় এই যে বড় মিউনিসিপ্যালিটির বাড়িটা, এটার সামনেটাই বা একটু আগে পরে, একটু আগে হয়তো নামিয়ে দেবে বাস থেকে। তো এবার আমরা সামনে মন্দিরে চলে এসেছি। তোমার বাঁ দিকে এই যে এদিকটা দেখা যাচ্ছে, ডান দিকটা যেখানে হাত দেখাচ্ছে, ওখান থেকে আমরা সোজা হেঁটে এই ভেতরটা ঢুকে এলাম। খুব একটা বেশি না, CMRI হসপিটাল অনেকেই গেছে, তো ওইখানটা আগে, বেশ একটু আগে। আর এখানে কাছে রয়েছে সুশীলা ব্যাঙ্কোয়েট, নিয়ারেস্ট একটা ল্যান্ডমার্ক বলছি, এই গলিটার মধ্যে চওড়া রাস্তা। হ্যাঁ, তো আর এখানে আছে শিবের মন্দির, বন্ধ ছিল যদিও, আমরা দেখতে পাইনি আর কি। আশপাশে দুটো আরও মন্দির রয়েছে, এই দুটো মন্দিরকে, মহাকালেশ্বর মন্দির আর একটা শিবের মন্দির, ক্রস করে আমাদের যেতে হবে ওইখানে। এই যে আমরা এখন এদিকটায় যাচ্ছি, মন্দিরের মূল গেটের কাছে চলে আসছি। এটার অ্যাড্রেস হচ্ছে জগন্নাথ টেম্পল নিয়ার মহাকালেশ্বর টেম্পল, টিকিয়াপাড়া, মোমিনপুর, কলকাতা। মানে খিদিরপুরগামী বাসে উঠলেই হবে। চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করি। আর বাঁ দিকে যে জুতো খুলে রাখবার ব্যবস্থা, নিঃশুল্ক, কোনো পয়সা লাগবে না। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। মন্দির চত্বরটা যথেষ্ট বড়, খুব বিশাল বড় না হলেও বড়। অনেকজন লোক ধরবে। আর সামনে এখন ধ্বজা মতন মনে হয় আছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। এই একটা লম্বা ডান্ডা মতন আছে কাঠের, এটা সাজানো। এই বাঁ দিকেতে ভোগের কুপন টুপন পাওয়া যাবে, প্রসাদ কিনতে পাওয়া যাবে বাড়ি আনবার জন্য। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর এই পাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। তবে গর্ভগৃহটা দোতলায়, পুরীর সমস্ত নিয়ম এখানে মানা হয়। আর স্নানযাত্রার দিন আসল বিগ্রহকে নিচে নামানো হয়। দেখো বেশ পরিষ্কার। যাদের সিঁড়ি দিয়ে ওঠার প্রবলেম, তারা কিন্তু একটু দেখে নিতে হবে। এই যে 12টার মধ্যে মন্দিরে প্রবেশ করতে বলে আর কি। এখানে ফুলের কাউন্টার, ফুল কিনতে পাওয়া যায়। আর এই সিঁড়িটা বেয়ে ওপরে উঠতে হবে। আর এই যে দেখলে ঘন্টা বাজছিল কাঁসর, ওই ভোগ নিয়ে যাচ্ছে ঠাকুরকে দর্শন করাতে, ঠাকুরের কাছে নিবেদন করবে। ভোগ দেওয়ার পর দরজা খুলেছে, মারাত্মক ভিড় হয়েছে সেই সময়ের এই ফটোটা। এরপর আমি অন্য সময়ের একটা ঠাকুরের ফটো দেখাচ্ছি। এই দেখো জগন্নাথের মূর্তি, খুব সুন্দর। পুজো দিচ্ছি আমরা, তখন ভিড়টা কমে গেছে। এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরে, মানে কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পলে। আমার পেছনে জগন্নাথ টেম্পল দেখতে পাচ্ছ। এই দোতলায় উঠে মন্দির চত্বরটা, এখানে রয়েছে, সুন্দর সাজানো গোছানো আর কি। আর মন্দিরের চত্বরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে কিন্তু। লক্ষ্মী, এটা হচ্ছে শিবের মূর্তি, হনুমানজির মূর্তি আছে, ভগবতের মূর্তি আছে, মন্দির ছোট ছোট রয়েছে। আর এই যে মহাপ্রভু বসে আছেন, আমাদের জগতের নাথ জগন্নাথ, এনারা পাণ্ডা।
ভোগ দর্শন আমরা করেছি এবং ভোগ প্রসাদ সঙ্গে সঙ্গে আমরা পেয়েওছি, সবাইকে একটু হাতে হাতে দিচ্ছিল আর কি। এইটা মন্দির চত্বর, আর এখান দিয়ে যে চক্ররেল যাচ্ছে, খিদিরপুর চক্ররেলের যে স্টেশনটা তার ঠিক পাশেই, খিদিরপুর এই চক্ররেল স্টেশনের কাছেই। তো ওটা দিয়েও অনেকে আসতে পারো, বা শিয়ালদা হয়েও আসতে পারো, আর গাড়ি নিয়ে আসলে তো আমি ঠিকানা বলেই দিলাম, তোমরা আসতে পারো, অসুবিধা নেই। তো আমরা প্রথমবার এসেছি, একটু মনে হয়েছে দূর, তো আর কিছুই না। এইখানে হচ্ছে এই ভোগের কুপন কাউন্টারের পাশে এই কাউন্টারটা, এখানে কিন্তু এরকম প্রসাদ পাওয়া যায়, তুমি বাড়ি আনতে পারো, খাজা গজা 8 টাকা করে পিস। এবার হয়তো সময় অনুযায়ী দাম বাড়ে। ধূপকাঠি পাওয়া যায়, অনেকে কি তুলসীর মালা কিনছে দেখলাম। তো আর এই যে মাসিমারা সব কষ্ট করে একটু উঠছে আর কি, যাদের সিঁড়িতে ওঠার প্রবলেম তাদের পক্ষে একটু কষ্টকর। জলেরও ব্যবস্থা আছে, হাত ফাত ধোয়া যাবে। এখানে সবাই আমরা পূজা সামগ্রী ও ভোগ কেনবার জন্য লাইন দিচ্ছি। 150 টাকা করে ভোগ, এবং কখন পাওয়া যাবে এটা আগের দিনকে 5 জনের কম হলে বলে দিতে হবে আমরা ভোগ নেব, এবং অনলাইন পেমেন্ট করতে হবে না। 5 জনের বেশি হলে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হয়। তো আমরা গিয়ে পৌঁছেছি 12টা 10-15। দেখো এই যে ভোগটা ঠাকুরকে দেখানো হলো, সেটা আবার একটু একটু করে দিচ্ছেন। প্রথমে একটু পায়েস দিয়েছে পরমান্ন, আর তারপরে সব যে প্রসাদটা দেয়, ভাত ফাত কিছু মানে সেইগুলোই একটু একটু করে সবাইকে মেখে টেকে দিচ্ছেন উনি পুরোহিতের কাছে। আমরাও তাই প্রসাদ নেবার জন্য একটু হুড়োহুড়িই পড়ে গেছে বলতে পারো, এই প্রসাদ তো। এবার আর হচ্ছে ভোগ যেটা বলছিলাম, ভোগের কুপনটা তুমি গিয়েই কাটতে পারো। আমরা 12টা 15-র মধ্যে পৌঁছেছিলাম এবং গিয়ে বলে রেখেছিলাম আগের দিন ফোন করে। এবার চলে এসছি আমরা ভোগ খাবো বলে। তো কুপনটা আমরা গিয়ে তখন কেটে নিলাম, 150 টাকা করে টিকিট। এখানটাতে বসবার জায়গা, এখানটাতে তোমরা বসবে। আর খাওয়ানো শুরু হয়ে যায় 1টার পর থেকে, 1:30 থেকে। আর দেখো প্রথমেই দেয় পোলাও, প্রথম পাতে দিয়ে যায় শালপাতার থালায়, আর তারপরে ডাল, ভাত, একটা লাবড়া, আর ধোকার ডালনা। এই যে ধোকার ডালনা এটা দেবে। ধোকার ডালনাটা খেতে ভালো টেস্টি হয়, এই খাবারগুলো রিপিট করবে। আর চাটনি আর পায়েস, এই প্রত্যেকটা খাবার পোলাও থেকে একবার করে দিয়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তোমাকে দিতে আসবে। আমরা 51 টাকার পুজো কিনে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সেটা তুমি 1টা পর্যন্ত পুজোটাও দিতে পারবে। প্রথম দিকে হুড়োহুড়ি পড়ে যায়। এখানে দেখো ওই আরতি করার তাপটা রেখেছে, আর এটা হচ্ছে নিচের তলায়, এইখানটা দিয়ে আমরা ভোগ খেতে ঢুকেছিলাম। তো এখন ভোগ খাওয়ার পর বসেছিলাম বলে ভিডিওটা করছিলাম, আশপাশটা ঘুরে দেখাচ্ছিলাম। ভোগটা কিন্তু নিচেই তুমি খেতে পারবে, তার জন্য দোতলায় উঠতে হবে না। ভোগটা কিন্তু পার্সেলও হয়, সেটার দাম বেশি, 180 টাকা যতদূর সম্ভব। আর ওখানে বসে খেলে 150 টাকা। সকালে 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। এই অংশটা দিয়ে খাবার খেয়ে বেরোনো হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর অতিথিশালা পাশে রয়েছে, দেখলাম অনেকে বসে আছে, আমরাও এখানটাতে বসেছিলাম, ভালোই লাগছিল। মন্দিরের ভেতর থেকে আরেকবার তোমাদের এই অংশটা দেখিয়ে দিচ্ছি। এটাই এন্ট্রেন্স আর কি, এখান দিয়ে ঢুকতে হবে। বড় গেটটা খোলা থাকে। আবার দুপুরবেলায় আমরা একটু দেরিতে 2টোর সময় খেতে বসেছি, কারণ ফার্স্টটা 1:30টায় ব্যাচটা শুরু হয়েছে। এই যে এত ভিড়, আমরা ভিড়ের মধ্যে আর বসিনি, আমরা চুপচাপে সাইডে বসেছিলাম, এইসব এদিক ওদিক দেখছিলাম। তারপর আমরা 2টোর সময় সেকেন্ড ব্যাচ, সেটাই লাস্ট ব্যাচ, সেখানে আমরা তখন বসে বসে খেলাম। তো একটা দিন কোথা থেকে কেটে যাবে বুঝতেও পারবে না, ভালোই লাগবে বেশ। হ্যাঁ, তো শীতকাল বলে, শীত বলবো না, খুব রোদের তেজ ছিল, তবুও এই সময়ে যাওয়া যায়। গরমকালে হয়তো সন্ধেবেলা ছাড়া যাওয়া যাবে না। সন্ধেবেলা আবার বিকেলবেলা কিন্তু মন্দির খোলে 4টে থেকে 9টা পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।